Okay, let's go. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ঈদের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে ঈদের সেকেন্ড ডে। আমরা একটু ঘুরতে বের হব। তো এই তো আমার বাবুদের নিয়ে, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মাকে নিয়ে আমরা একটু বের হয়ে গেলাম। তো আমরা সোনিয়াকড়া থেকে আজকে কেরানীগঞ্জ ম্যাজিক আইল্যান্ডে যাব। তো এখান থেকে আমরা একটা সিএনজি করে জুরাইন পর্যন্ত এসেছিলাম একটা সিএনজিতে, এবং জুরাইন থেকে আমরা একদম ডাইরেক্ট পার্ক পর্যন্ত আরেকটা সিএনজি চেঞ্জ করে নিয়েছি। আপনারা যারা পার্সোনাল বাইক দিয়ে যাবেন তো ডাইরেক্ট যেতে পারবেন, অথবা কোনো কার দিয়েও যেতে পারবেন, যেভাবে যার সুবিধা হয় যেতে পারবেন, বাসে করেও যেতে পারবেন। তো আমরা যেভাবে গিয়েছিলাম সেটাই বললাম আর কি। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম এখানে। তো এইটা হচ্ছে মেইন গেট, আরেকটা আছে পিছে। তো আপনারা দুইটা গেটে যে কোনো একটা গেট দিয়ে ঢুকতে পারবেন। তো আমরা এই তো চলে আসলাম। বেশি সময় লাগেনি আমাদের বাসা থেকে। তো আমরা ঢুকে পড়েছি। তো আমরা যেহেতু ৩ জন ছিলাম, আমার মেয়ের টিকিট লাগেনি। যেসব বাচ্চাগুলো ৩ ফিটের নিচে আছে তাদের টিকিট দরকার হবে না। ৩ ফিটের ওপরে হয়ে গেলেই অবশ্যই বাচ্চারও এন্ট্রি টিকিট ১০০ টাকা করে লাগবে। এই থিম পার্কের এন্ট্রি টিকিট হচ্ছে ১০০ টাকা, এবং ওয়াটার ওয়ার্ল্ডের জন্য জনপ্রতি ৫০০ টাকা করে দিয়ে আপনারা ওয়াটার পার্কে ঢুকতে পারবেন। ওয়াটার পার্কের সময় হচ্ছে 11:30 থেকে নিয়ে 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা ৫০০ টাকা দিয়ে ঢুকে যে কোনো রাইডে উঠে আপনারা উপভোগ করতে পারবেন। আর এই থিম পার্কটা সকাল 10টা থেকে নিয়ে সন্ধ্যা 7:30 পর্যন্ত ওপেন থাকে বাচ্চাদের জন্য। এইটি যদি শুধুমাত্র এই থিম পার্কে প্রবেশ করেন তাহলে পার পারসন ১০০ টাকা করে লাগবে। বাচ্চা যদি ৩ ফিটের উপরে হয়ে থাকে তাহলে বাচ্চারও টিকিট লাগবে। কিন্তু এই যে রাইডগুলো দেখতে পাচ্ছেন, এই রাইডগুলোতে ওঠার জন্য অবশ্যই বাচ্চাদের টিকিট লাগবে। তো প্রতিটা রাইডের প্রাইস ছিল ৮০ টাকা করে, শুধু ২টা রাইড বাদে ঝুলন্ত দোলনা এবং বাম্পার কার ছিল যেটা, সেটার ১০০ টাকা করে লাগবে। আর আমরা যেহেতু আমাদের বিবি একজনই ছিল, তো আমরা এই আলাদা আলাদা করে নিইনি। আমরা 10টা টিকিটের একটা প্যাকেজ নিয়েছিলাম, যেটার দাম পড়েছিল ৬০০ টাকা। তো ৬০০ টাকা দিয়ে যদি আপনারা টিকিটগুলো ক্রয় করেন তাহলে 10টা রাইডে উঠতে পারবেন। তো সাথে গার্জিয়ান বসতে পারবেন, গার্জিয়ানের কোনো টিকিট লাগবে না। একটা বেবির সাথে একজনই কেবল গার্জিয়ান বসতে পারবে, 2 জন গার্জিয়ান অ্যালাও হবে না। তো যাই হোক, আমরা ঘুরে ঘুরে পার্কটা দেখছিলাম। পার্কটা খুবই ভালো লাগছে। আমার বেবি মানে এই ধরনের পার্ক খুব বেশি পছন্দ করে। তাই ভাবলাম যে ঈদের সিজনে ঘরে না বসে থেকে এভাবে একটু ঘুরে আসি সময় নিয়ে। আর এখানে পার্কের মূল আকর্ষণ হচ্ছে এই যে এই ডাইনোসরগুলো, এই বিভিন্ন জায়গায় ডাইনোসরগুলো অ্যাড করা আছে কৃত্রিমভাবে। এর মিউজিক সিস্টেম করা, এমনভাবে ডাক দিবে যেন মনে হবে সত্যিই সামনে ডাইনোসর দাঁড়িয়ে আছে। আমার হাজব্যান্ড আমার বাবুকে নিয়ে প্রায় অনেকগুলো রাইডে উঠেছে। ও আজকে বাচ্চাদের মতো হয়ে গেছে। আমার আসলে এইসব রাইড, কিছু কিছু রাইড আমার ভয় লাগে, এবং ম্যাক্সিমাম রাইডই ঘোরানো টাইপের ছিল, যেগুলোতে উঠলে আমার নিজের মাথা ঘোরায়। তাই আমি আমার মেয়ের সাথে উঠিনি। ওর বাবাকে বলেছি যে তুমি ওর সাথে উঠো। তো ওর বাবা এই বেশ কয়েকটা রাইডে ওর সাথে উঠেছে। ওর আবার কোনো মাথা ঘোরার এইসব প্রবলেম নেই। আমার আবার মানে এইসব ঘোরানো রাইডগুলোতে আমার ভীষণ মাথা ঘোরায়। তো যাই হোক, আজকে বাবার পেয়ে খুব বেশি এনজয় করেছে। প্রায় প্রতিটা রাইডেই তারা ২ জন মিলে একসাথে উঠেছে। আর আজকে যেহেতু ঈদের সেকেন্ড দিন ছিল, এই থিম পার্কে তেমন একটা ভিড় আমরা পাইনি, কারণ এই পার্কের মূল আকর্ষণই হচ্ছে ওয়াটার পার্কটা। তো ম্যাক্সিমাম মানুষ আসলে ওয়াটার পার্কের ভিতরেই ছিল। তো আমরা প্রথম দিকে থিম পার্কে ঢুকে আমার বাচ্চাকে আগে এই রাইডগুলোতে উঠিয়ে নিয়েছি। ভিড় যেহেতু ছিল না তাই সবগুলো রাইডে খুব সুন্দরভাবে উঠতে পেরেছে।
আর আসলে মানুষ কম থাকায় কিছু কিছু রাইড চালুও করতে চাচ্ছিল না। একজন দুইজন আসার পর তারা মানে চালু করে তারপর বাচ্চাদেরকে উঠাচ্ছিল। এই যে একটা কার ছিল, এই কারটা ভীষণ এন্টারটেইনিং ছিল, ভালোই লাগতেছিল দেখে। ওর বাবা ওর সাথে উঠেছে। তো সবাই মানে বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের পার্কে আসার চেষ্টা করবেন। বাচ্চারা এগুলা পার্কে আসলে খুবই এনজয় করে। তো আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে এই ধরনের পার্কগুলো। তো যাদের বাসার কাছাকাছি আছে তারা তো অবশ্যই আসবেন, যারা একটু দূর থেকে আসবেন চেষ্টা করবেন একটু সময় নিয়ে সকালের দিকে বের হতে। তাহলে দেখা যায় আপনারা যদি থিম পার্কে প্রবেশ করেন এটাও ঘুরতে পারলেন, অথবা ওয়াটার পার্কে যদি মানে যেতে চান তাহলে সবগুলো সাইডে আপনারা সময় নিয়ে ভালোভাবে উপভোগ করতে পারবেন। তা আমি আমার মেয়ের সাথে শুধুমাত্র এই ট্রেনটাতে উঠেছিলাম, এটা এনজয় করেছি, ভালোই লাগতেছিল। এইরকম ছোট ছোট ডাইনোসর পুরোটা পার্ক জুড়েই ছিল, খুবই সুন্দর করে সাজানো। এটা অটোমেটিক ভাবেই সাউন্ড করছিল, ভালোই লাগতেছিল। ওইখানেও 3টা ডাইনোসরের বাচ্চা ছিল, ওরাও মিউজিক প্লে করছিল। তো ভালোই লাগতেছিল ঘুরে ফিরে। তো আমরা এই পার্কটাতে বেশিক্ষণ ছিলাম না, আমার মেয়েকে যতক্ষণ মানে রাইডে উঠেছি ওই তাড়াতাড়ি করে আমরা এই রাইডগুলোতে উঠিয়ে দেন আমরা ওয়াটার পার্কের উদ্দেশ্যে মানে যাব আর কি। তো এটা এই যে দেখেন সুন্দরই লাগতেছে, তাই না? ভালোই লাগতেছে, মনে হচ্ছে একদম জীবন্ত। তো এই যে রেলগাড়ি ঝমঝম, ছোটবেলায় কে উঠেছেন কমেন্ট করবেন। আমার কাছে এই রেলগাড়িটা ভীষণ ভালো লাগে। আগে ছোটবেলায় বাবার সাথে শিশু পার্কে গিয়েছি। আমাদের ছোটবেলাটা আসলে যে শিশু পার্কে কেটেছে, ম্যাক্সিমাম মানুষদেরই আমাদের এই যে যারা ছিলাম আমরা শিশু পার্কটাকে আমাদের বিনোদন কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিলাম। এখন তো প্রচুর পরিমাণে এই ধরনের খেলনার রাইডে চড়ার মানে পার্কগুলো তৈরি হয়েছে, কিন্তু আমাদের ছোটবেলায় একমাত্র শিশু পার্কই আমাদের জন্য বিনোদন কেন্দ্র ছিল। যাই হোক, ওইখানে সব কিছু শেষ করে আমরা এই ওয়াটার পার্কে ঢুকে গেলাম। এখানে বেশ জোরে সাউন্ড বাজাচ্ছিল, কপিরাইটের জন্য আমি সাউন্ডটা দিতে পারলাম না, সো সরি। এখানে ডিজে করা হচ্ছিল। এটাই হচ্ছে ওয়াটার পার্কের সবচেয়ে বড় পুল, এখানে ম্যাক্সিমাম মানুষ বেশি ছিল। আর যেহেতু এখানে ডিজে হচ্ছিল, ডিজে আপু ডিজে প্লে করছিল, তো ছেলেরা এখানে বেশ এনজয় করছিল। এই তো আমরা এসে পড়েছি এখানে। তো আমরা এখানে নেমে খুব মজা করতেছিলাম। এখানের প্রত্যেকটা রাইডই হচ্ছে পানি দিয়ে। তো যারা পানিতে নামার প্ল্যান করে আসবেন বা ওয়াটার পার্কের ভিতরে ঢুকতে চাচ্ছেন, অবশ্যই সবাই জামা কাপড় নিয়ে আসবেন, জামা কাপড় টাওয়াল সব কিছু নিয়ে আসবেন। এখানে ভিতরে চেঞ্জ রুম আছে, লকার আছে, আপনারা আপনাদের পার্সোনাল সব কিছু জামা কাপড় পার্সোনাল যত মোবাইল অথবা ডিভাইস যাই থাকবে সেটা আপনারা লকারে 200 টাকা জমা দিয়ে লকারটা বুক করতে পারবেন। যখন আপনারা লকার থেকে সব কিছু নিয়ে বের হয়ে যাবেন তখন আপনাকে 100 টাকা ব্যাক করে দেওয়া হবে, এটা 100 টাকা রাখা হবে। তো আমরা একটা লকারই নিয়েছিলাম, ওর বাবা লকারে সব কিছু রেখে দেন আমরা পুলটাকে খুবই এনজয় করেছি। তো অনেক বেশি ভালো লাগতেছিল, আসলে অনেক দিন পর সবাই মিলে এভাবে বের হয়েছি, খুবই রিল্যাক্স ফিল করছিলাম। এই যে টিউবটা দেখছেন এটার জন্য আপনাদের চার্জ দেওয়া হবে, এটা 50 টাকা নেওয়া হবে আপনার থেকে। তো যার প্রয়োজন তারা নিয়ে আসবেন। আর এখানে দেখেন দাদি নাতনিরা মিলে বেশ, আমরা আসলে আজকে অনেক বেশি মজা করেছি, অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি মাকে নিয়ে এসেছিলাম, সে অনেক বেশি মজা পেয়েছে আজকে তার নাতনিদের সাথে, সেও নিজে বাচ্চা হয়ে গিয়েছিল, অনেক বেশি এনজয় করেছে আম্মু। যাক, আম্মুকে অনেক ব্যস্ততা বা অনেক কাজ করে সারাদিন ঘরে বসে, তাদের আসলে বিনোদন বলতে কিছুই নেই জীবনে, কাজ আর কাজ, তাই সব কাজ ব্যস্ততার মাঝে নিয়ে বের হলাম।
তো ব্যস্ততার মাঝে আসলে মায়েরা ভুলেই যায় নিজেদের এন্টারটেনমেন্টের কথা। তাই আমার শাশুড়ি মাকে নিয়ে আজকে এখানে এসেছিলাম। সে অনেক বেশি মজা করেছে, এনজয় করেছে, তাকে একটু হ্যাপিনেস দিতে পেরেছি। এটার জন্য অনেক অনেক মানে শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ চাইলে সব কিছুই পারে, হয়তো বা সে আমাদের সেই সামর্থ্যটুকুই দিয়েছে। অল্পের মধ্যে যতটুকুই পেরেছি তাকে খুশি করার চেষ্টা করেছি। আর প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন আমি রাইডে চড়ে কি পরিমাণ চিৎকার দিয়েছিলাম। আসলে আমার খুবই ভয় লাগে এই ধরনের রাইড, তাই আমার আসলে নিজের যতটুকু গলা ফাটিয়ে চিৎকার দেওয়া যায় চিৎকার দিয়েছিলাম। তো এখানে দেখেন আমার শাশুড়ি কত বেশি এনজয় করছে, সে অনেক বেশি মানে ভালো সময় কাটিয়েছে কালকের দিনটা। তো যাই হোক, এখানে একদম সাউন্ড দিয়ে সব ছেলেরা মানে একদম সব একসাথে পুলটার মধ্যে ছিল। এটাই সব থেকে বড় পুল ছিল। এখানে একদম মিউজিকের সাথে সাথে সবাই অনেক বেশি মানে আনন্দ করছিল। তো আমরাও এখানে এসে বেশি কিছুক্ষণ ভালোই মজা করলাম। তো আজকের দিনটা খুবই বেশি মজা গিয়েছে আমাদেরকে। তো সবাই চেষ্টা করবেন ব্যস্ততার ফাঁকেও পরিবারকে নিয়ে আসার। তো এখানে খাবারের জন্য ক্যান্টিন আছে, তো আপনারা মোরগ পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস এই ধরনের আরও ফাস্টফুড আইটেম পেয়ে যাবেন। অনেক বড় জায়গা খাওয়ার জন্য, আর প্রাইসও খুবই রিজনেবল, খেতে পারবেন। অন্যান্য জায়গার থেকে এখানে প্রাইস খুব কম লেগেছে আমার কাছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার দিকে রওনা দিয়ে দিব। বিকাল হয়ে গিয়েছে, অলমোস্ট 5টা বেজে গিয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন, লাইক দিবেন ভিডিওটা, আর চেষ্টা করবেন শেয়ার করার জন্য। তো কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম, তো বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন ভিডিওতে। আজকের জন্য তাহলে এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।